একটি কথা মনে রাখবেন, আমার নবী বলেছেন তোমরা তোমাদের মহিলাকে, এই মা বোনেরা আপনারা ভালো করে শুনুন মা, তোমরা তোমাদের মহিলাকে মসজিদে আসতে বারণ করিও না, এটা নবীর হাদিস। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বারণ করিও না, একটি কথা মনে রাখবেন, নবীর জামানায় পূর্বে মহিলাদের মসজিদে যাওয়া শুধু এটা জায়েজের কারণে ছিল। মহিলাদের নেকি বেশি পাবে এটা না। কোন মহিলা যদি মসজিদে নামাজ পড়ে, কোন মহিলা যদি ঘরের মধ্যে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়নেওয়ালা মহিলার চাইতে ঘরে নামাজ পড়নেওয়ালা মহিলা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, এটা আমার নবী বলেছেন। ইবনে আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, ইমাম হাকিম নিজে হাদিসটিকে সহিহ বলেছেন। কি হাদিস? নবী পাক বলছেন কোন মহিলাদের জন্য মসজিদ চাইতে তার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, তার বাড়ির চাইতে বাড়ির ভিতরে নামাজ পড়া বেশি উত্তম, বাড়ির বারান্দা চাইতে বাড়ির একটা ঘরের কোণারে নামাজ পড়া আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মসজিদে মহিলাদেরকে আসার অনুমতি দিয়েছিলেন, কিন্তু নবীর ফতোয়া ছিল কোন মহিলা যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়া চাইতে বেশি উত্তম। একটা মহিলা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসতে চাই। এক লক্ষ্য করে শুনবেন, মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসতে চাই। নবী পাক বললেন আমার মসজিদে নববীর চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম, কারণ তুমি মহিলা। কিন্তু এটা সবাই জানে, পৃথিবীতে সমস্ত মসজিদের চাইতে সবচাইতে বেশি নেকি কাবা ঘরে নামাজ পড়লে, তারপরে নেকি বেশি মসজিদে নববীতে নামাজ পড়লে, তারপরে নেকি বেশি আল আকসাতে নামাজ পড়লে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক মহিলাটাকে কি বলছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি আর তোমার আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম, তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, তোমার বাড়িতে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের একটা কোণাতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মহিলা যদি মসজিদে যায়, একজন মহিলা যদি বাড়িতে একটা ঘরের কোণারে নামাজ পড়ে, উত্তম কোন মহিলা? যে ঘরের কোণাতে নামাজ পড়বে। বেশি নেকি কে পাবে? যে ঘরের কোণাতে নামাজ পড়বে। তারপরে চলে আসেন বাবা, একটা কথা বলে আপনারা বলেন তো, নবী পাকের হাদিস হযরতে উমর ফারুক বেশি বুঝতেন না আজকের গুদর মুন্সি বেশি বুঝে? জি, সাহাবা বেশি বুঝতেন না গুদর মুন্সি বেশি বুঝে? আজকের কাঠমিস্ত্রির মিস্ত্রি গুদর মুন্সি বেরিয়েছে। এদের হাসর যে কি হবে আল্লাহ জানে। একটা কথা মনে রাখবেন, ইহুদি নাসারার চাইতে বড় তাবকাতে এই জাহিল মৌলবীরা যাবে। ফিতনা সৃষ্টি করছে সমাজে। আজ থেকে 5 বছর 10 বছর আগে আপনাদের এলাকায় কোন মসজিদে মহিলা যেত, তারা ওরা মানুষের বাচ্চা ছিল না, মুসলমান ছিল না, কারণ মসজিদ যাচ্ছিল না। আজকে মুসলমান হচ্ছে, মসজিদ যাচ্ছে না। কি মহিলারা মসজিদে যাওয়া ফরজ মনে করে যাওয়া, এটা স্পষ্ট ভাবে হারাম। সুবহানাল্লাহ। মহিলারা যে আজকে মনে করে না মসজিদ যেতেই হবে, জবরদস্তি মৌলবীরা নিয়ে যায়। কিন্তু মৌলবীর বউ, মৌলবীর স্ত্রী, মৌলবীর বোন যায় না। বলছি ঈদের নামাজ মহিলাকে নিয়ে এসো, আপনি জনগণ নিয়ে এসো, কিন্তু ও মৌলবীর স্ত্রী যায় না, ও মৌলবীর মেয়ে যায় না। বুঝতে পারছেন কথা? তো কোন মৌলবী যদি ফরজ বানিয়ে ফেলে, কোন মহিলা যদি মনে করে আমার বাড়ির চাইতে মসজিদের নামাজ পড়া উত্তম, আমার নবী বলেছেন মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির একটা কোণাতে নামাজ পড়া বেশি উত্তম, ফলে কোন মহিলা যদি এটা মনে করে বাড়িতে নামাজ পড়ার চাইতে মসজিদে গিয়ে নামাজ পড়লে নেকি বেশি পাবো বা উত্তম বেশি, এই রকম ধারণা রেখে মসজিদে যাওয়া মহিলাদের নাজায়েজ এবং বিদআত। আর এই ধারণা নিয়েই তো যায়। আর কিছু মধ্যে উঠে পড়ে লাগা আছে, মহিলারা কি নিয়ে সব ফরজ বানিয়ে ফেলেছে। যদি কেউ মনে করে মহিলাদের মসজিদে যাওয়া ফরজ, এই ব্যক্তির জাহান্নামী হওয়াতে 0% সন্দেহ নাই। কারণ যেটাকে নবী ফরজ করেনি, আল্লাহ ফরজ করেনি, ওটাকে ফরজ করার নাম হচ্ছে বিদআত। বুঝতে পারছেন কথা? এখন শুনেন, অনুমতি তো আছে, কিন্তু শুনেন বাবা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জামানা আসলো, আমার দিকে লক্ষ্য করে শুনেন, মশলাটা আপনারা মিস্টেক করিয়ে না। এই মা বোনেরা আপনারা ভালো করে শুনেন, হযরত উমর ফারুক নবী পাকের দ্বিতীয় খলিফা জামানা যখন আসলো, হযরত উমর ফারুক বললেন আজ থেকে মহিলাদের মসজিদে আসা ব্যান, আজ থেকে মহিলাদের মসজিদে আসা বন্ধ।
মহিলাগণ গুট করে আম্মা জান আয়েশার কাছে গেলেন। মা আয়েশা, বুখারীতে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসতে আমাদেরকে অনুমতি দিয়েছেন, উমর ফারুক নিষেধ করে দিলেন। আম্মা জান আয়েশা বললেন, তোমাদের যা অবস্থা বর্তমান জামানায়, নবী পাক যদি দুনিয়াবি হায়াতে থাকতেন, জাহিরি জিন্দেগিতে থাকতেন, নবী পাকও তোমাদেরকে মসজিদ আসাতে বারণ করে দিতেন, যেমন বনি ইসরাইলদের মহিলাদেরকে বারণ করে দেওয়া হয়েছে। সেই দিন থেকে বোন হযরত ওমর ফারুকের জামানে লাখ লাখ সাহাবী, কোন সাহাবী বললেন না ওমর ফারুক কেন নিষেধ করছেন। সবাই বুঝে গেলেন এখনকার মাতলাব ও মানসা এটা, পরিস্থিতি এটা, মহিলাদের মসজিদে আসা যাবে না। প্রত্যেক সাহাবা মেনে নিলেন। হযরতে আলীর জামানায় মহিলাদের মসজিদে ব্যান, উসমান গনির জামানায় মহিলাদের মসজিদে ব্যান, তারপরে চলে আসেন খেলাফত, পরে খেলাফত, হুসেনের জামানায়, হাসানের জামানায়, চারো ইমামের জামানায় মহিলাদের মসজিদে যাওয়া ব্যান। আর এখন কিছু গাঁজাখোর বের হয়েছে, মসজিদের মহিলা মানে মহিলাদের মসজিদে যাওয়া ফরজ। মানে ওমর ফারুক চাইতে নবীর হাদিস বেশি বুঝে, কিন্তু মসজিদে যদি ভালো চাপ্পাল দেখতে পায় মৌলবি চুরি করে নিয়ে চলে যাবে। আর এই হযরত ওমর ফারুকের বিরুদ্ধে ফতোয়া দেয়, কোন মহিলা যদি নেকি বেশি পাওয়ার আশায় জরুরি মনে করে, ফরজ মনে করে মসজিদে যায়, ওই মহিলা হচ্ছে বেপরদা নারী, বিদাতি নারী, ওই মহিলাও জাহান্নামে যাবে, যে নিয়ে যাবে ও জাহান্নামে। আল্লাহ হেফাজত করে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই যে মহিলা ঘরের মধ্যে নামাজ পড়বে ওই মহিলার নেকি বেশি, সবচাইতে উত্তম মহিলা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জর্দা পান খাওয়া যাবে কিনা একটি কথা মনে রাখবেন, ইসলাম ধর্মে রাসূল পাক বলেছেন কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশা হচ্ছে হারাম। প্রত্যেক নেশা কি? কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশা হারাম। তাহলে জর্দা খাওয়া নেশা কি নেশা না? আগে বুঝতে হবে নেশার ডেফিনিশন কি, নেশার মানা কি, আগে এটা বুঝতে হবে বাবা। শরীরটা করে বাপের না, যে হাদিস পেলাম ফতোয়া ঝেড়ে দিলাম। নেশা কাকে বলে? নেশা এমন একটি জিনিস যে নেশা খেয়ে মানুষ বউকে শাশুড়ি মনে করে, বুঝতে পারছেন তো? আব্বাকে খালু মনে করে, মস্তিষ্কের বিগাড় হয়ে যায়, ওকে নেশা বলা হয়। জর্দা খেয়ে মস্তিষ্কের বিগাড় হয়। কোন ব্যক্তি যদি খাবার খায়, একটা যদি খাবার খেলো, খাবার খেয়ে বেহুশ হয়ে যাবে, জানে তো খাবার খেলো, খাবার খাওয়াটার জন্য যায় যাবে জি। তো আপনার এই যে বিড়ি, সিগারেট, জর্দা পান, এগুলো নেশার মধ্যে পড়ে না, যে নেশাকে কোরআন পাকে হারাম বলা হয়েছে। কারণ হযরত ওমর ফারুক একটা তারি পান করতেন, আর অন্য সাহাবীও পান করতেন। হযরত ওমর ফারুকের কিছু হতো না, ওই সাহাবীর মাথা টলমল করতো। হযরত ওমর ফারুক বলছে তোর জন্য হারাম। তো আপনার যদি জর্দা পান খেয়ে সহ্য না হয়, বিগাল হয়ে যায়, জর্দা পান খাওয়া আপনার জন্য হারাম। কিন্তু কোন ব্যক্তি সহ্য হয়ে গেছে, কিছুই হচ্ছে না, ওর জন্য হারাম না। তবে এই জিনিসটা খাওয়া ভালো না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সবাই খেতে নিষেধ করছে, কিন্তু এটা যদি খায় তো কোনো গুনাহ হবে না। বুঝতে পেরেছেন? এটা ফুকাহে কেরামের মাসলা। আর নতুন ফতোয়া হলো এই জর্দা খাওয়া হারাম। নতুন ফতোয়া হলো জর্দা খাওয়া হারাম। পুরাতন ফুকাহে কেরামের রিসার্চ হলো এটা হারাম না, যেহেতু আল্লাহ ডাইরেক্ট, নবী ডাইরেক্ট হারাম বলেনি, কোন মৌলবীর বাপের শরীয়ত না যে হারাম বলে দিবে, না কি বলেন? তবে এইগুলো জিনিস যেগুলো স্বাস্থ্যের ক্ষতি করবে, এইগুলো জিনিস খাওয়া উচিত না, এ থেকে বেঁচে থাকতে হবে। এগুলো খারাপ জিনিস না। জর্দা খারাপ না ভালো জিনিস বাবা? সিগারেট খারাপ না ভালো জিনিস? বিড়ি খারাপ না ভালো জিনিস? তাহলে বিড়ি খাওয়া থেকে বেঁচে থাকা আপনারও উপকার, সবারই উপকার, আর খেলে আপনার ক্ষতি। আর একটা কথা মনে রাখবেন, জর্দা পান খাচ্ছে, খেতে খেতে নামাজ পড়তে চলে গেল, কুল্লি করলো, জর্দার গন্ধ আছে, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে কি? মাকরুহে তাহরিম হবে। নামাজ হবে? জর্দার গন্ধ থেকে নামাজ হবে না। জর্দা পান চাবাতে চাবাতে বক্তব্য আরম্ভ করলো, জর্দা পান চাবিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে মাকরুহে তাহরিম, নাজেজ হবে। জর্দা পান খেয়ে বক্তব্য দেওয়া যাবে না। কোন ব্যক্তি জর্দা পান এমন টাইম এখানে ভালো করে একবারে ব্রাশ ট্রাশ করে দাঁতল মাতল করে মুখ পরিষ্কার করে নামাজ পড়লো, তাহলে তার নামাজ হয়ে যাবে। তবে এগুলো জিনিস খেয়েন না বাবা, যেটা ক্ষতি করবে না খাওয়া ভালো। তবে ইসলাম হারাম বলেনি, আমাদের হারাম বলা কেমন লাগে? কেউ যদি বলে প্রত্যেক নেশা তো হারাম, তো জর্দা খাওয়া নেশা না? আরে বেটা, চা খাওয়া তো নেশা। কিছু লোক আছে ভোরে যদি 3 গামলা ভাত দেন আর পেট ভরবে না, 1 কাপ দুধ চা দেন পেট ভরে যাবে, তাহলে চা খাওয়া হারাম হবে কি? কিছু লোক আছে রাত্রে ভাত খাওয়ার নেশা। আমি আমার কথা বলছি, রাত্রে আমার ভাত খাওয়ার নেশা। আমি যদি 10টা রুটি খাই রাত্রে আমার পেট ভরবে না, এতটি ভাত দেন তো আমার পেট ভরে যাবে।
নাসা হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, তাহলে ভাত খাওয়া আমার জন্য হারাম হয়ে যাবে। নাসার ডিফিনিশন বসবেন যে মস্তিষ্কের বিগাড় করে দেয়, আব্বাকে চাচা, নানিকে ফুফু, স্ত্রীকে শাশুড়ি বানিয়ে দেয়, ওই রকম নাসা হারাম। এখানে লেখা আছে কোন মৌলবি, গোল আলু দেখেছেন আপনারা? গোল আলু অবশ্যই দেখেছে, গড়াবেন কিনা তো যেদিক সেদিকে চলে যাবে। তো কিছু মৌলবি আছে বাবা, ও বলছে ওয়াহাবিও ঠিক, এও ঠিক, এও ঠিক, সুন্নিও ঠিক, সব ঠিক। সুন্নিদের বাড়ি আসলো, মিলাদ কিয়াম করে নিল, করে বাড়ি এলো, করলো না, এরকম মৌলবি কি গোল আলু। একে বলা হয় সুলহাকুল্লি। কি বলা হয়? সুলাকুল্লি। আমার নবী বলেছেন 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না, কোনদিন এক হতে পারে না। তো কেউ সুন্নি জান্নাতি মুসলমান হয়ে কোন ওয়াহাবিকে, কোন কাদিয়ানীকে, কোন শিয়াকে যদি মনে করে ওরাও ঠিক, ওরাও ঠিক, তাহলে এটা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ফলে ও হচ্ছে আরেকটা ফিরকা। 72 ফিরকাতে কিছু কমতি আছে, ও আরেকটা নতুন ফিরকা বের করলো, যাকে বলা হয় সুলাকুল্লি, সবাই ঠিক। ওই মৌলবীর পিছনে নামাজ পড়া হারাম, ওই মৌলবীর জবাইকৃত পশুর মাংস খাওয়া পর্যন্ত ইসলামে বৈধ নয়। জান্নাতীকে জান্নাতি, জাহান্নামীকে জাহান্নামী আপনাকে বলতে হবে, এটা আমার নবীর ফরমান, এটা আল্লাহর ফরমান। এখানে লেখা আছে মহরম খেলা যাবে কিনা, স্পষ্ট হারাম। মহরমের নামে আমাদের সমাজে যে আজে বাজে কাজ হয়, নাউজুবিল্লাহ। বলেন তো যুবক ভাইরা, আপনার আব্বা যদি মারা যায়, আমি গিয়ে ডান্স করব, কেমন মজা লাগবে আপনাকে? জি, আপনার মা মরে যায়, আপনার মায়ের লাশের পাশে আমি ডান্স করব, মজা লাগবে? শুনতেই তো কথাটা খারাপ লাগছে, মৌলবি বলছে কি করে, না কি বলেন বাবা? তাহলে ওই দিনে ইমামে হুসেন শহীদ হয়েছে, আর আপনি ওই দিনে তাবড়া বাজাবেন আর ডান্স করবেন আর ঢোল বাজাবেন, নবী খুশি হবে না বেজার? আর ওই দিনে তো নবীর চোখে পানি, ফাতিমার চোখে পানি, আলীর চোখে পানি, প্রত্যেক ব্যক্তির চোখে পানি ছিল, আর আপনি ওই দিনে খুশি পালন করছে। স্পষ্ট হারাম, মহরম খেলা করা হারাম আছে। তবে মহরমের মাসে কোন ব্যক্তি যদি খাওয়া দাওয়া করার মাধ্যমে ইসালে সওয়াব করতে চায়, খিচুড়ি রান্না করে, আর কোন পবিত্র খাবার রান্না করে, কুরআন তিলাওয়াতের মাধ্যমে বা মাহফিলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে ইসালে সওয়াব যদি করতে চায়, ইমামে হুসেনকে স্মরণ করতে চায়, এটা জায়েজ আছে। কিন্তু ঢোল বাজানো, তাবলা বাজানো হারাম আছে।